পরিষ্কার কথা বলতে চাই, যে যত কথাই বলেন, সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা। যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে, কয়দিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে 5ই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়েও আপনারা সেই কাজ করছেন। কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয়। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে মিছিলে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আজকে সভার সভাপতি রিপন, এখানে উপস্থিত আছেন সুব্রত দাস, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সময় কম, আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাদের আরেকটি সভা আছে, সেখানে যেতে হবে। সুব্রত দাস ঠিকই বলেছেন, কিন্তু কথাটা এই, ইতিহাস বলে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। এতে আবার বারবার ঘুরে ফিরে সেটাই প্রমাণ হয়। গতকালকে সত্যি আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত, তা না হলে তারা ভুল করবে না। শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায় তাহলে এইরকম ভুল হবেই। এই ভুল আমাদের কাছে কাম্য না। কাজেই বলবো এই সরকারের এখনো সময় আছে। আমরা বলবো সময় আমরা দিতে চাই, জনগণ দিতে চায়, কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে। 100 দিন পার হয়ে গেছে, কিন্তু সময়টা কতটুকু কি দিতে পেরেছেন জনগণ তো সেটা হিসাব কিতাব করবেই। তা না হলে কি হবে? তা না হলে যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে, কয়দিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে 5ই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়েও আপনারা সেই কাজ করছেন, এটা যাতে কেউ না বলে এখন থেকেই আপনাদের সেই ব্যাপারে সচেতন হওয়া দরকার। কারণ পরিষ্কার কথা যেটা আমরা বলতে চাই, যে যত কথাই বলেন, সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি। পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই, লড়াই করেছি। 7ই মার্চের বক্তৃতা শুনে দেখেন কি আছে সেখানে। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, সেটার জন্য লড়াই করেছি। গত 17টা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য। ভোটের কথা বলবো না, আমরা তো কি বলবো? জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না, আমরা এটা চাবো না। তো কি চাবো? একটা অনির্বাচিত সরকার চাবো? কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয়। যেমনি এখন অনেকে উকিঝুঁকি, যাদের বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয়। কাজে বক্তব্য দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার। আমরা চাই ভোটের অধিকার মানুষ ফিরে পাক। সরকারে কারা থাকবে সেটা জনগণ ম্যান্ডেট দিবে, কারা রাষ্ট্র পরিচালনা করবে, এটা পরিষ্কার। এই ব্যাপারে কোনো আপোষ নাই। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া। এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এই জন্য 5ই আগস্টের অভ্যুত্থান হয় নাই। এই কথাটা মনে রাখতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো, ক্ষমতার চেয়ারটা খুব মজার, কিন্তু আবার কোন রিস্কও আছে, এটাও মনে রাখবেন। শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। মনে করেছিল সেই 41, 42, 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারে আবার সরাইকে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র। আর এখানে একটা বিশেষ শ্রেণী ব্যুরোক্রেসিতে, আমলাদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে কিছু জায়গায় বিশেষ শ্রেণীতে সৃষ্টি করেছিলেন। মনে করছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবেন, কিন্তু জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই। কিন্তু একটা কথা পরিষ্কার যেটা সত্য, দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না। একটা হলো জনতার শক্তি, আর একটা হলো প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে ঝড় যখন আসে তখন মসজিদও দেখে না, মন্দিরও দেখে না, তার কিন্তু সব উড়ায় নিয়ে যায়। ঠিক তেমনি জনতার শক্তি আপনারা দেখেছেন যে কিভাবে গণভবনের ইট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার শাড়ি কিভাবে নিয়ে গেছে। এটা আক্রোশ, যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন, ওগুলো মনে করছে এটা একটা প্রতীক। এই যে ফ্যাসিস্ট,
সেই ফ্যাসিস্টের অঙ্গহানি করে আমি নিয়ে গেলাম, সেটার উপর একটা থুতু মারলাম, সেটার উপর একটা ঢিল মারলাম, এটা হলো তার প্রতিবাদ। সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই। এই সরকারকেও বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, এখনো যেমনি আজকে পঙ্গু দেখে এটা হচ্ছে, এখনো কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধে যারা পঙ্গু হয়েছিলেন, এখনো আমরা দেখি অনেকে ভিক্ষার থালা নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায়। একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না, এটা কলঙ্ক। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো, এই সরকারকে আমরা সময় দিয়েছি, আমরা দিতে চাই, কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত আবল তাবল সিদ্ধান্ত না হয়, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলনকারী প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যাতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সরকার কিভাবে পরিচালনা হবে, কোন সিদ্ধান্তটা আগে দরকার, কোন সিদ্ধান্তটা পরে দরকার, অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয়। তাদের এককভাবে ইচ্ছা হলে একটা করে ফেললাম, এটার জন্য এই দেশের মানুষ রক্ত দেয় নাই, এটার জন্য শহীদরা শহীদ হয় নাই, এটার জন্য অসংখ্য ছাত্র জনতা পঙ্গু হয় নাই। এই বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।